আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। তাই এই আশ্বিন মাস হলো আমাদের কাছে অত্যন্ত শুভ ও আনন্দের একটি মাস। এই মাসে আপনি নিয়ম করে যদি এই দুর্গা মন্ত্রটি জপ করতে পারেন, তবে আপনি কঠিন থেকে কঠিনতর রোগব্যাধি থেকে চিরমুক্তি পেতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমার কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসন্ন দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানাই। মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনাদের আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটে। বন্ধুরা, এখন আশ্বিন মাস চলছে। এই মাসে দেবী দুর্গা সহ মা লক্ষ্মীর পূজা হয়। তাই এই আশ্বিন মাস অতি পবিত্র মাস। এই মাসে আপনি যদি নিয়ম করে এই দুর্গা মন্ত্রটি জপ করতে পারেন, তবে নানা ধরনের রোগব্যাধি থেকে চিরতরে মুক্তি পাবেন। এছাড়াও আপনি এই মন্ত্র সারা বছরও জপ করতে পারেন। এর কারণ হলো এই দুর্গা মন্ত্রটি বাকি সব দুর্গা মন্ত্র থেকে অনেক বেশি শক্তিশালী দুর্গা মন্ত্র। তাই আজ আমি এই ভিডিওতে সেই দুর্গা মন্ত্র সম্বন্ধে আপনাদের বলবো। এছাড়াও বলবো এই মন্ত্রটি জপ করার সঠিক নিয়ম কি, কখন এই মন্ত্র জপ করলে সর্বোচ্চ ফল পাবেন। এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি টেনে না দেখে পুরোটা দেখুন, যাতে কোনো কিছু বাদ না পড়ে যায়। আসুন তবে শুনে নেওয়া যাক কি সেই শক্তিশালী দুর্গা মন্ত্র। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি মোবাইল স্ক্রিনে লিখে দেখাচ্ছি, যাতে সবার বুঝতে সুবিধা হয়। এছাড়া আপনি মন্ত্রটি কোথাও লিখে রাখতে পারেন। মন্ত্রটি হলো এই প্রকার: রোগান শেষান পহংসি তুষ্টা, দুষ্টা তুকামান সকলান ভীষ্টান, তামাশ্রিতানাং ন বিপন্ন রানাং, তামাশ্রিতা হ্যাশ্রয়তাং প্রয়ান্তি। এবারে আসুন মন্ত্রটির বাংলা অর্থটি জেনে নিই। মন্ত্রটির বাংলা অর্থ হল, হে দেবী, আপনি তুষ্ট হলে সকল রকম রোগ বিনাশ হয়। আপনি কুপিত হলে মনোবাঞ্ছিত সকল কামনা নাশ করেন। আপনাকে যারা আশ্রয় করেছে তাদের বিপদ কখনোই আসে না। আপনার চরণাশ্রিত ব্যক্তি অন্যেরও আশ্রয়যোগ্য হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই মন্ত্রটি শুনে বুঝতে পারছেন যে মন্ত্রটি যদি ঠিক মতন জপ করা যায়, তবে সব ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়াও এই মন্ত্র যারা নিয়মিত জপ করে যাবে, তাদের জীবনে কোনোরূপ বিপদ আসে না। এবারে আপনি জেনে নিন এই মন্ত্র জপ করার সঠিক নিয়ম কি। বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে স্নান সেরে, শুদ্ধ বস্ত্র পরে, কোনো আসনের উপরে বসে। আর তখন আপনাদের সামনে রাখতে হবে দেবী দুর্গা বা দুর্গা শক্তি মহামায়ার যে কোনো একটি রূপের ছবি বা মূর্তি। সঙ্গে আপনাকে জ্বালাতে হবে ধূপ এবং দীপ। এরপর মন্ত্রটি আপনাদের জপ করতে হবে 108 বার। জপ করার সময় জপের হিসাব রাখার জন্য হাতে রাখতে হবে রুদ্রাক্ষের মালা। তবে কাছে যদি রুদ্রাক্ষের মালা নাও থাকে, যে কোনো মালা দিয়ে জপ করলেও হবে। আর আপনার কাছে কোনো মালা যদি নাও থাকে, তবে শুধুমাত্র হাতের করগুনে জপ করলেও সমান ফল পাবেন। আরেকটি কথা, যদি আপনার কাছে 108 বার জপ করার মতন সময় না থাকে, তবে মন্ত্রটি 27 বার জপ করলেও একই ফল পাবেন। তবে আপনি যদি প্রথম দিন থেকে 27 বার জপ করা শুরু করেন, তবে সবসময় 27 বার জপই করবেন। আর যদি 108 বার জপ করা শুরু করেন, তবে 108 বারই জপ করবেন। আপনি কখনোই একদিন 27 বার, আবার একদিন 108 বার এইভাবে মিলিয়ে মিশিয়ে জপ করবেন না। আপনি আপনার নিজের জন্য
আপনার পরিবারের জন্য বা পরিচিত যে কোনো কারোর জন্য এই জপ করতে পারেন। তবে আপনার পরিবারের কোনো সদস্যের যদি ভয়ানক কোনো বড় রোগ হয় তবে আপনাকে 108 বারের জপটাই করতে হবে। জপ শুরু করার আগে আপনি মাকে আপনার মনোকামনার কথা বলে তারপর জপ শুরু করবেন। অর্থাৎ আপনি যার আরোগ্য কামনার জন্য জপ করছেন তার অসুখের কথা আগে মাকে বলে নিতে হবে, তারপর মন্ত্র জপ করবেন। এছাড়াও আপনি সংকল্প গ্রহণ করতে পারেন। ধরুন আপনি সংকল্প করলেন আপনার কোনো পরিচিত ব্যক্তির জন্য যে তার রোগ মুক্তির জন্য আগামী 7 দিন এই দুর্গা মন্ত্রটি রোজ 3 মালা করে জপ করবেন। এইভাবে আপনি সংকল্প গ্রহণ করেও এই মন্ত্রটি জপ করতে পারেন। তবে আপনি যদি আপনার নিজের রোগ মুক্তির জন্য জপ করেন আর আপনার শারীরিক অবস্থা এমন হয় যে আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আসনে বসতে পারার মতন অবস্থায় নেই, তাহলে আপনি বিছানাতে শুয়েও এই মন্ত্র জপ করতে পারেন। আপনি এক্ষেত্রে যতবার চাইবেন ততবার জপ করতে পারেন। মনে মনে মায়ের স্বরূপ কল্পনা করে এক মনে মন্ত্রটি জপ করে যেতে হবে। তাহলে বন্ধুরা, সর্বরোগ মুক্তির জন্য এই মন্ত্রটির সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে লিখবেন জয় মা দুর্গা। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। এবং আপনি চাইলে ভিডিওটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।